দেহি ওরা ধরে দেহি এই যে ওর মতো ফিল্ম যাহে দেহি এই যে এই যে সেলিভানু কি তুমি বিচারে যাওয়ার আগে কও তোমার এই সর্বনাশটা কেডা করছে না আমি এটা কথা কই মিষ্টি হুনই ভূত করে একটা কথা কই মনে কর যে আমি যে সঙ্গে রুমের মধ্যে আসলাম বৃষ্টি আসল গুরানি গুরানি বৃষ্টির মধ্যে আমি ঘুমাইয়ে পড়ছি ঘুমাইয়ে পড়লে গেলা ও তাকে ফরজ করে আবার কারেন্ট গেল কারেন্ট গেলি না আমার গরমরে যাইতা ধরে রে যাইতা ধরে রে কি সাপ গোনা দিল এই সাপের পরে কাম গোনা আমি তাকে চিনি না তাই নি হ্যাঁ চিনি না কথা কই নাই কার উপর দিবা কথা কয় নাই খালি ডুডু কুতলো ওটাই কেন মানুষ বোঝা যায় কি ওটাকে মরার কারেন্টটা যায় আর আমি চিনা হারি নাই গো আমারে তো যেসব ছাড়া দিল শরীর অবশ হয়ে গেল এই যে তাও একটা করছে তাও আবার দুইটা করছে কও পিছনে দেখে আমনে কি হইলো আমি তো এটাই এটাই তো বুঝলাম না এটা কি বাবানোর একটা নে হইছে আমার যে পিছনে এই যে এটা যাইছে হায় হায় দুইটা প্যান্ট নিয়ে আমি দেশে চলমু কিবা করে এটাই তো কথা আরে যে বিচারে যাচ্ছে তুই ঢাকা ঢুকে যাও তো এমনিতেই দুইটা সর্বনাশ করছে ব্যবস্থারি উলুঙ্গি নমো এলাকার মানুষ দেখুক যে আমি হলাম সেলনি বানু আমি কিবা সতী আছিলাম আমার অসতী বানাইছে বানররা সেলিভানু চলো যাই বিচারে যাই বিচারটা কিন্তু বুঝলে শক্ত করে করবা বিচারটা শক্ত করে করবা বিচার তো আমরা করব না আমরা সাপোর্টে থাকমু তোমার সাপোর্ট দিবে দুই পেটের বিচার আমি তো অল্পতে ছাড়মু না দুইটা জামাইয়া দুইটা পেট বানানো না আর কি বানরে এক বানরে আমার দুই পেট বানাইছে আস্তে তো কমু আপনি আমার মুখ মুইছাইয়া দেখেন আমার চেহারা দেখে কি মনে হয় যে জীবনে একটা পাপ করছি এই নিষ্পাপ চেহারা নিয়ে আমি এত বড় কাম করলামু না দেখে তো মনে হয় না দেখে তো মনে হয় দুধে দোয়া তুলসী পাতা আচ্ছা মনু ঘটনাটা কেরা গড়াইছে এইটা কিভাবে এরকম মাত্র সাপ এখন মনে করেন আমার দেখে আপনার বিশ্বাস হয় এই বুড়া বয়সে না সাবা জোয়া তো ভেঙেই গেছে গা হ্যাঁ বল একটু বাজার দিয়ে ঘুরে সন্ধ্যার পর একটু বাজারে যাই ওই যে চা খাবার নিয়ে যায় ওটা তো অভ্যাস বেকারি আছে সন্ধ্যার পরে চা খাবার নিয়ে যায় চা খাওয়ার অভ্যাস আছে এই কারণে তারপরে যদি একটা পেটের অপবাদ পাইতাম তাও মানাই তো দুই মুড়া দুই পেট হয়ে যাইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মাতবর সাহেব আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তোমরা কথা না তোরা গো আমারে কত হ্যাঁ বলো কি হইছে কি ঘটনাটা কইলা কও আমার কাছে এই যে শুনেন এই যে সেলিভানু হ্যাঁ কিন্তু অনেক দুঃখী একটা মানুষ জেনে জায়গা পায় হেনে রাত হয় হেনে কাট হয় মানে জেনে যায় হেনে সবকিছু ও বাজারে ঘুমায় ঘরে ঘুমায় একদিন নাকি ঘরের মধ্যে ছিল বৃষ্টির মধ্যে কারেন্ট চলে গেছে ও হ্যাঁ বলে একটু যাইতা ধরছে কেন জানি তারপরে এই যে দেখেন সামনে একটা পেট সামনেটা করছে পিছনে কেমন করে দেখছেন একটা ক্ষতি করলে তো মাইনা নেন যায় যদি পুরা দুইটা ক্ষতি হয়ে যায় তাহলে কি মানন যায় এখন নামাই নাই তুমি কি করবা এই কাম হইছে কি বলো কি তাই কি আওরা করে নাম কোন যাব আপনার কাছে বিচার নিয়ে আইছি সুষ্ঠু একটা বিচার করে দেন হ্যাঁ অবশ্যই বিচার হবে আপনার উপরে আইতে পারে এটা হলো প্রেগনেন্টের বিচার এটা মাত করে জানে প্রেগনেন্টের বিচার হলো কঠিন বিচার বিচার হবো তুমি নাম কও আচ্ছা বিচার নিয়ে এসে কেরা তোমরা দুজনে বিচার নিয়ে যাও দুইজনে নিয়ে আইছি ও আচ্ছা ঠিক আছে সেলিভানু তুমিই বলো তোমার কাছে কেরা গেছিল সঠিকভাবে খুব সঠিকভাবে কবা সঠিকভাবে কবা মাতবর সাহেব এটা কথা কই আপনারে দূরে খাও পাতুরে গুরানি বৃষ্টি আসো বাজারে বাংলা ঘরে আমি হইছি হ্যাঁ শরীরটা ব্যথা হইয়া ঘুমাইছি ও ভাই মরার কারেন্ট গেছে হ্যাঁ কারেন্ট গেলে গেলা এরা মানুষে আমারে ঘর মরে ধরলো ঘর মরে ধরে রে বুঝছেন আমারে তাই কামটা করে দিছে বুঝছেন ওইদিকে যাও এই কামটা যখন করলো তোমার ঘর মরিয়া তুললো ওই পুরুষটা কেরা এটা তুমি খেয়াল করো নাই তোমার সামনের পেটের অপবাদ পাইনা নি তোমার এই যে পিছে যে পেটটা হইছে তোমার এই অপবাদ তুমি করে দিলে আচ্ছা কার দেখছাও কারে তুমি আমার সন্দেহ হরে ওর নজর ভাল নাই দিনকে আমার শক্তি বিধি চাও বাজারের মধ্যে আমি হেইডা গণনা করে আইছি ওটা আমি আসতাম সাকুরে মস্কারি করে তোমার শক্তি বিধি চাও এই কাম করুম আমি ওই কড়া বানর তুই কত বার সময় দিছিলি না মানে গালের মধ্যে সেপ পড়ে গেছাল কা তোর দেখাইলাম যে সেপ পড়ে সময় দিলি উঠে চাল আমারে ও তো না করতেছে তাহলে এখন কেমনে হবো আমার এই যে সেকনেলা এই যে সেঙ্কুর বাচ্চা হ্যাঁ এই সেঙ্কুর বাচ্চা আমার মিলে আছে কত আছে থাকে ওরা দুইজনে এই কাম করছে ওরা যে কি এটা সম্ভব ওর না মাটি কিছুই নাই সন্ধ্যার পরে বাজারে চা খেতে যাই আর হারিকেনে তেল না থাকলে কি হবো হ্যাঁ তেল ছাড়া বাতি কিন্তু ঠিকই চলে বাতি ঠিকই চলে বানরের পলতা না থাকলে কি হবো হারিকেনে তেল না থাকলে হবো এই বানরে না গেলে আড্ডাটি বাজলো এই যে মাতবর সাহেব আমি যেটা কইতাছি যদি আপনার ভালো মনে হয়
তাহলে এই চেষ্টাটা করতে পারেন। হ্যাঁ হ্যাঁ কোনটা শুনি শুনি আপনি দুইটা দেন অন্ধকারে ওরে জড়াই ধরছে, তাহলে হ্যারে যেমনে জড়াই ধরছে ও যদি আবার উল্টা জড়াই ধইরা দেখে অবশ্যই তার ফিলিংসটা জাগবো। হ্যাঁ জাগবো জাগবো তুমি জড়াই ধরে দেখো। আমার জাগবো হ্যাঁ দুইজনে তুমি ধরো জড়াই আমি ধরে ধর্ম তো একবার জড়াই ধর্ম তো ধরে দেখো এই তো ফিল্ম তাইছে দেখি হ্যাঁ ওই বানর এমপি সাহ ফিল্ম তুই আমার আহে তো দেখি এত রানী কৃষ্ণ আমি না যে এই বাজারে তুমি হইয়া থাকবা হেনে যে আমি তোমারে যাইতে দূরু আরে দৌড়া দৌড়া দেখো যে সঙ্গে আমারে হাতটা ধরে হেরে আমারে গুড়াচাল করো আরম্ভ করলো আমারে ওই ফেললে হওয়াই আবার ওই ফেললে হওয়াই সে সঙ্গে মহে মত দাঁত পড়ছাল থতাই দাঁড়িয়ে আছে কি দেখলাম এইটা ওটা বাদ চালাতে মধ্যে আচ্ছা ওরে ধরে দেখো ওরে দেই ফিল্ম চালে নাকি হ্যাঁ ফিল্ম এটাই আসল ফিলিংস দেখো শরীরে আটকে তুই জানতা তো? নাই দেখা যাক কি হয় সেদিনকে রেস্টুরেন্ট নাগালি আইছে ফিলিংস আই পড়ছে এই যাইছে তো ফিল্ম টিপ কথা সেই যাইছে এতে এই যাই হ্যাঁ একবার ওরে ধরে ফিলিংস আছে ওরে ধরে ফিলিংস আছে আসলে কেরা দোষ তোমার এটা কও দেখি ওরা ধরে দেখি এই যে ওর মতো ফিল্ম দেখে দেখি এই যে না নাম কও তোমার নাম একজনের নাম লাগবে একজনের নাম দরকার পড়লে মাতবর শহরে ধরো এই মহিলাটাই খারাপ বাজারে আওরা খাওরা গুইরা পিছে এক প্যাকেট বানাইছে সামনে এক প্যাকেট বানাইছে এখন আওরা খাওরা নাম কও না কেন আমি চেল্লে বানু আমি মানি লোক আমার মান কোনদিন মারি নাই আমিও সরল সোজা মানুষ আমিও আকাম নিয়ে থাকি না তোমার নাগাল এই মরার কারেন্ট খালি গেছাল দেখা তাহলে ধরাতাম মাদ্রাসা তুমি তো সঠিকভাবে কো বাড়ি মারো না কেন সে সঙ্গে আমার এবার সিবা ধরলো এবার যখন ধরলো শুনেন আপনি মাতবর আপনাদের বুঝাই এবার যখন সিবা আমার এবার করে ধরলে গেলা ছোট আমার দাঁত পড়ালি শুধু ধারে বাজলো আপনি তো আসলেন না আপনি এত বড় সর্বনিম্ন কাম করা হলেন কইলি আপনি তুই জুতা দামার মতো রে কি? তুই কি কইলি নাম কই নাই তুই 100 একজনের নাম কথা না আমার নাম কইছে রে কম বলে কি করবা কি কইছে রে এই যে এখন আমার নাম কইছে যখন আমাগো ও নাম মাথাটাই নষ্ট করে লাইছে মাতবর সাহেব। আমার নাম একজন নামি দামি মানুষ ও আমার নাম কইছে যখন মাতবর আমাগো সাহেব আমার মানুষের নাম শেষ করে লাইছে আমাগো নামটা যখন কইলো আপনি হ্যাঁ। সন্দেহ করছিলেন না হ্যাঁ সন্দেহ করছিলাম আর আপনার নামও কইতেছে ওরই দোষ ওরই দোষ দুই পেরনে উস নাই আর তোমাগো উই আছে কইছে আর নগে দরকার আছে ধরবে নিয়ে যাও আমার কি দোষ আমি চেল্লে বানু খালি যদি কারেন্টটা না গেত তাহলে তো আমি নিশ্চিত কইতামি আমনে এলাকার মধ্যে গণ্যমান্য মাতবর আমনের নাম হলো সেন্টু ভাই আমনের মাতবর হলো এলাকার মধ্যে গণ্যমান্য আমনের কাছে গেছি আপনি আমার ঘাড়ের মধ্যে ধরলেন আপনি কহারেন খালি কি থোতায় আমনের দাড়ি খেলে আপনি একলাই আর মানুষের দাড়ি রাখে না রাখে না যাজ্ঞা আরেকটা কথা কই যে কোনো গবে গাবে বাজারে কাম করে খাই যে কোনো আউল মাউল হয়ে গেছে গা বাচ্চার দরকার জীবনে বিয়া সাথে না যে চেহারা এ চেহারা কেউ বিয়া করবো না দুটা বাচ্চা যাজ্ঞা তাও দুটা দুধ খেলে পারলে খেলা বাচ্চা তো আমার একবার মাকে ডাকবো কলঙ্কিত মুখের দিকে বাচ্চা দুটা মানুষ করে বাচ্চা দুটা হমকম আর লন্ডন পাঠাবো হেন থেকে খালি ট্যাপ আমি খালি ফোন নিয়ে থাকবো নাকি